এই মেয়েকে যে কি করি, মাথায় খালি বুদ্ধিতে ভরা। একটু যদি পড়াশোনা করে, একটা বড় মেয়ে, এখন বাচ্চাই সবটাই গেল না। আমি যে টিচার, ওর সামনে দাঁড়িয়ে আছি, এই নিয়ে ওর কোনো মতামত নেই। আবার মনে বকবক করেই যাচ্ছে। মেয়েটা এত কথা বলতে পারে, মুখ লাগে না যেন। এই মেয়ে, তোমার সমস্যা কি? এটা তো পড়া করে আসেনি, কান ধরে দাঁড়িয়ে আছো, আর বড় হাতে কথা কিসের? এভাবে কান ধরে থাকতে লজ্জা করে না? স্যার, লজ্জা পাওয়ার কি আছে? কান ধরে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু একটা ব্যায়াম, স্বাস্থ্যের জন্য উপকারী। আপনি করেই দেখুন না। স্যার, ওইভাবে তাকিয়ে না প্লিজ, ডর লাগে। ইউ স্টুপিড। ছুটির আগে আমার সাথে দেখা করে যাবে। ওকে স্যার। রাগে গজগজ করতে করতে জাঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে গেল। যাক, এতক্ষণে গিয়ে মনে হয় সবার প্রাণ ফিরে এলো। জাঙ্কুকে সবাই জমের মতো ভয় পায়। যারা জাঙ্কুকে দেখে ক্রাশ খেয়ে রিলেশন থেকে ব্রেকআপ নিয়েছে, তারা এখন কোপাল চাপাচ্ছে। কিনুসে আমি এত বকবক করি, চলোটাতে যাওয়ার সময় এটা করতে যেতে বলেছে, গেলেই তোমার জান কবজ করে নেবে। না, অকালে মরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতের কি হবে? আচ্ছা, আমি দেখা না করলেই তো হয়। বাহ, কে তোর বুদ্ধি তো তারিফ করতে হয়। আমাকে এখন সুযোগ বুঝে ক্লাস থেকে বেরোতে হবে, যাতে ওই জোরটা না দেখে। ওহো, এটাই তো মোক্ষম সময় আমার পালানোর জন্য। রুম থেকে বের হয়ে আগে চারপাশটা ভালো করে দেখে নিলাম যে জোল্লাটা কোথাও আছে কিনা। না, নেই কোথাও। ফোনে কথা বলার জন্য বাইরে এসেছিলাম, কথা বলা শেষ হয়ে দেখলাম ও কি দেখছি এমন করে। এমে, চোরের মতো এদিক ওদিক তাকিয়ে কি দেখছো কি? হ্যাঁ, পিছন থেকে কে যেন কথা বললো। আরে চুপ চুপ, আস্তে কথা বল, শুনে ফেলবে তো। কেন, কে শুনে ফেলবে? আর শুনলেই বা কি? আর বলিস না, ওই জল্লাদ প্লিজ চামচিকা ধোলাইতে ব্রিটিশ হনুমান কলা গাছের বাদর আমাকে দেখা করতে বলেছে। আমাকে কি পাগলা কুত্তাই কামড়াচ্ছে যে আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিব? তাই আমি এখন পালাচ্ছি। ও তাই? হ্যাঁ ভাই, প্লিজ তুই ওই ডাইনোসরকে এটা বলিস না প্লিজ। এই মেয়ে, কে তোমার ভাই? আরে জল্লাদের গোলা না। আস্তে করে ঘাটটা ঘুরিয়ে দেখি স্বয়ং জল্লাদ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ আমি ওর সাথে কথা বলছিলাম। আমি তো এতক্ষণ চমসব ভুল কত বোকা দিলাম। আল্লাহ গো, আমার তো এখন এই জল্লাদটা জান কবজ করে নেবে। কি বলছে এতক্ষণ? আমি জল্লাদ ধোলাইদের ব্রিটিশ হনুমান? কই স্যার, কে বলছে আপনাকে? কি বলছে তাই না? দাঁড়াও, বলছি আমি। কলেজে জাঙ্কুকের জন্য একটা আলাদা রুম বরাদ্দ আছে। জাঙ্কুকের হাত ধরে ওর রুমে নিয়ে যায়। এই মেয়ে, তোমাকে না বলেছিলাম বাসা যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? আর তুমি না করে কি করছিলে? পালাচ্ছিলে কেন? সরি স্যার, মনে ছিল না। মনে ছিল না তাই না? তাহলে তখন কি বললে কি আমাকে? হ্যাঁ, ওই স্যার কি বললাম? আপনার কানে তো সমস্যা আছে, আপনি বরং আগে ডক্টর দেখান ভালো করে। কি বলে? স্যার, আপনি এদিকে আসছেন কেন? আমি কিন্তু কান্না করে দিব। আরে কান্না করছো কেন? কান্না থামাও। আপনি আমাকে ধমক দেন কেন খালি? আমি না হয় বাচ্চা মানুষ, না কিছু ভুল করে ফেলি, তাই বলে আপনি আমাকে বোকা দিবেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না। কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি একাকার করে ফেলেছে। রুমাল এগিয়ে দিলাম মুছবার জন্য, দেখলাম রুমাল এগিয়ে দিল। রুমালটা দিয়ে মুখ মুছে নাক মুছলাম, তারপর স্যারকে ফেরত দিলাম। ইয়াক, তুমি আমার রুমাল নিয়ে কি করলে কি এটা? আবার ওইটা আমাকে ফেরত দিচ্ছ? দেখলেন তো স্যার, আপনি ভুলছা খালি বোকা দেন, আমার একটু ভালোবাসেন না। কি বললে? তোমাকে ভালোবাসবো? ইসে, কি বলে ফেললাম। দেখলাম লজ্জা লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম হয়তো মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটা। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমাকে দেখলে লজ্জা এমনি দৌড় দেবে। দুইজনই হেসে দিল। বাসায় এইবার তৈরি করছিল কোন শালায়? এত পরে কি হবে? ছাত্র জীবন মধুর হতো যদি না থাকতো পরীক্ষা। এক কথা ম্যাথ সব করতে দিয়েছে, আমি এত কখন করব? এমনিতে আমি ম্যাথ কম বুঝছি, তার পাকা জানে যে মই দিয়েছিলাম কে জানে। হয়তো তার অভিশাপে এমন সাবজেক্ট আমার কপালে এসে জুটছে। এমনিতে পারি না, তার উপরে এতগুলো ম্যাথ। যা করে করুক, আমার দ্বারা এসব অসম্ভব। বই বন্ধ করে ঘুমাতে গেলাম। পরের দিন কলেজে গিয়ে দেখলাম সবাই খুব মনোযোগ দিয়ে পড়তেছে। কিছুক্ষণ পর ঠাস করে আমার মাথায় চক্কর দিয়ে উঠলো। এই রে, আজ না কয়েকটা ওটার উপর ক্লাস পরীক্ষা নিবি ওই লম্বা জল্লাদ দিলে বেটাটা। আমি তো কিছু করে আসিনি, এমনিতে পারি না, তার উপর প্রিপারেশন ছাড়া কেমনে দিমু? পরীক্ষা না দিলেও তো খবর খারাপ করে দিবে ওই টেবিলটা। আল্লাহ গো, প্লিজ আজকের মতো পার করে দাও এই টেবিলের হাত থেকে। আমি প্রমিস করতেছি, আমি যাওয়ার সময় 2 টাকা ফোন নিয়ে দিয়ে যাবো। তা আমার আজকের মতো বাঁচায়া দাও না ওই জল্লাদের হাত থেকে প্লিজ। কি রে, ওইখানে দাঁড়িয়ে থেকে কি ভাবতাছস? সে কখন থেকে ডাকছি তোকে। না, কিচ্ছু না, সরে যা, বসতে দে।
হ্যাঁ বস, শুনলাম জাঙ্গুক স্যার নাকি কি জানি একটা কাজ আছে। বস কি? তাহলে তো আজকে এক্সাম হবে না। কি মজা! আজকে জল্লাদটার এক্সাম হবে না। আরে থাম, এত লাফাচ্ছিস কেন? আর কে বলছে তোকে যে এক্সাম হবে না? কেন? তুই নাই মাত্রই বললি যে আজকে জাঙ্গুক স্যার আসেনি, তাহলে এক্সাম হবে কেমনে? স্যার আসেনি, তবে আসবে। আর স্যার প্রিন্সিপাল স্যারের উপর এক্সাম নেওয়ার দায়িত্ব দিয়ে গেছে। কি এমন হতো আজকে না আসলে? প্রিন্সিপাল স্যার যত সময় এসে আমাদের প্রশ্নপত্র দিয়ে গেল, আবার ঠিক সময়ে খাতা নিয়ে গেছে। এমন প্রশ্ন করেছে ওই প্রচার নাজার যেন ওখানটা বিলাতি চামচাকে ব্রিটিশ লম্ব মুখটা চাই তো লবণ মরিচ ছাই কুচি করে কাটি। ইস, কত লেট হয়ে গেল। ভেবেছিলাম বেশি সময় লাগবে না করতে, কিন্তু করতে করতে 12টাই বাজে পড়ায়। ভাগ্যিস প্রিন্সিপাল স্যারকে সব বুঝিয়ে দিয়ে গেছিলাম। 12টা বেজে গেছে, সবাই মনে হয় এতক্ষণে বাসায় চলেও গেছে। কি আর করার, আস্তে আস্তে গেট দিয়ে ঢুকছিলাম, ঠিক তখনই ক্লাস শেষে সবাই মিলে ক্যাম্পাসে বসে ট্রুথ অন ডিয়ার খেলছিলাম। সবার শেষে আমার পালাই। ট্রুথ না ডিয়ার? ডিয়ার ভেবে বলছিস তো? আমরা যে ডিয়ার দেব সেটাই করতে হবে, কিন্তু এত ভাবার কি আছে? তুই এক পাঁচটা বলে তাই করে। ঠিক আছে, তোর ডিয়ার হলো জাঙ্গুক স্যারকে প্রপোজ করতে হবে। কি? ওই জল্লাদের বংশটাকে আমার প্রপোজ করতে হবে? ইম্পসিবল। আগেই বলেছিলাম। আর তোকে তো তোর ডিয়ার পূরণ করতেই হবে। পারবো না বললে তো আর হবে না। তাই বলে নাকি ওই জল্লাদের বংশ ধরাইতে লম্বা কানপাটা পেতে জানাকে কিনা প্রপোজ করতে বলবি তোরা? মোটেই না। আমাদের জাঙ্গুক স্যার কিন্তু মোটেই এতটা খারাপ নন যতটা তুই ভাবিস। হ্যাঁ মানছি, একটু রাগ বেশি, ডিসিপ্লিন পছন্দ করেন। তাই বলে ওলে বাবালে, তুই দেখি ওই পুরুষটার উপর পেস্ট করে ফেলেছিস। হয়েছে, তোর টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুই যদি ডিয়ার পূরণ না করিস তাহলে ভেবে দিব আমাদেরকে আসলে একটা ভিতু। হয়েছে, তোদের আর কালা মেয়ে করা লাগবে না আমাকে। আমি করছি, বাট জলবস্তুটাকে এখন কোত্থেকে পাবো? তোর সামনেই আছে। মানে পেছনে তাকা, তাইলেই পাবি। দেখলাম স্যার এদিকে আসছে। হারামিগুলা ধাক্কা দিয়ে ওর সামনে ফলাই দিল। আমরা তো ওই দীক্ষিত কলিজা পানি শুকায় গেছে, আর আমি ওরে এটা কমু কেমনে? না কইতে পারলেও আবার হারামিগুলো তখন আমার পৌঁছায় আমার প্র্যাকটিসে ফালুদা বানায় ছাড়বে। দেখলাম এই বজ্জাত ফাজিল মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে? হ্যাঁ না মানে কি বলো? না মানে স্যার। কি মানে করছো? আর তোকে করছো কেন? সাইড থেকে বারবার হারামিগুলো ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে। বলছি না ওরা আমার বন্ধু নাকি শত্রু যে জেনে বুঝে আমাকে বাঘের কাছে ছেড়ে দিল? কি হলো? কিছু বলা থাকলে বলো, না হয়তো আমি চাই। স্যার। কি হো? না মানে বলছি কি স্যার, ভালো আছেন? স্টুপিড, তুমি এটা জিজ্ঞেস করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? না মানে কি? না মানে হ্যাঁ স্যার, আই লাভ ইউ। হোয়াট? স্যার চিলেন তো কাকের মতো। এটা আমার টিয়ার ছিল, তাই পূরণ করলাম। নাহলে আপনার মতো আফ্রিকান জলহস্তি লাল বাদুর তোলা ইঁদুরটাকে কিনা আই লাভ ইউ বলবো? কি? কিছুই না স্যার বলেই এক দৌড়ে ক্যাম্পাসের বাড়ি চলে এসেছি। আর একটু থাকলে যে জলহস্তিটা কি যে করতো, যেভাবে চিল্লিয়ে উঠেছে। অন্যদিকে সদর করে হেসে সে একদম পেটে পড়ছে। হাপিটা আমার 400 স্পিডে দৌড়াচ্ছে। এখানে আর থাকা যাবে না। চোলাটা যে কোনো সময় আমার উপরে অ্যাটাক করতে পারে। তার থেকে বরং আমি বাড়িতে গিয়ে লবণ পানি খাই। যেভাবে চিল্লায় উঠছে পাইছি। বচ্চাক ফাজিল মেয়েটা আমার কি বলে গেল? আমি আফ্রিকান জলহস্তি লাল বাদুর? রাতে আমার শরীর চলে যাচ্ছে। না জানি কাল কলেজে গেলে কি হবে। আল্লাহ, টেবিলটার সামনে ছিল না করি। পরের দিন কলেজে যাওয়ার জন্য সেজে বুঝে রেডি হয়ে বাড়াচ্ছে এমন সময়। কি আপু, তুই আজ এরকম বুঝেছিস কই যাস? তা আবার অর্ধেক হাজার অর্ধেক পাজিছিস যে? মানে মানে হলো বোরকা না পরে স্কার্ফ দিয়ে মুখ পাচ্ছিস কেন? বইন আর কইস না। আজকে আমার ওই বাচ্চা কালকে উঠে নাইজেরিয়ান কালা বাদুর যে কি করবে। বইন দোয়া করিস আমার জন্য, যেন তোর বোন তাড়াতাড়ি বিধবা থাকবো, তোর বোনের স্বামী যেন বিধবা না হয়। আপু তোর শরীর ঠিক আছে তো? তুই এসব আবল তাবল কি বলছিস? তারা আমি এখন আমাকে সব বলছি যে তোর মাথায় গন্ডগোল হয়েছে। আমো আমো, এই পেট নিয়ে কি শুরু করলি তুই? কি হয়েছে রে লিউসুচি? ডাকলি কেন? কি হয়নি তাই বলো। তোমার মেয়েকে তাড়াতাড়ি পাবনা পাঠাও। সে কখন থেকে কি সব বলে যাচ্ছে। কি রেতে লিউসুচি যা বলছে তা কি সত্যি? দেখলে তো আমো আমি কি বললাম? এই বিপি শাকচুন্নি, কি বলছিস কি তুই? এই কে শাকচুন্নি? খবরদার বলছি, ভালো হবে না কিন্তু মেন্টাল। এই কে মেন্টাল? খাড়া, আজ তোর একদিন কি আমার 4 দিন লাগে। এই তোরা থামবি? কি শুরু করেছিস কি সব? আরে তুই কি এখনো বাচ্চা আছিস যে ছোট বোনের সাথে মারামারি করছিস? কে কার ছোট বোন আম্মু? আমার কোনো ছোট বোন নেই। ওকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনছিলাম।
এরপরে কলেজের দিকে রওনা দিলাম। সকাল সকাল আম্মুর হাতে পিটুনি খাওয়ার শখ নেই। কলেজে কে স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। শুনেও না শোনার ভান করে বসে রইলাম। সবাই আমাকে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। একে চোলাটা তো এদিকে আসছে, ধুর তাতে কি, আমাকে চিনবে কেমনে? আমি তো মনে শুধু পা তোলাচ্ছি। এই মেয়ে, কথা কানে যায় না? তাকে শুনতে পাও না তুমি? স্যার আমাকে বলছেন তো এই ক্লাস আর কয়টাতে আছে শুনি? ধুর, স্যার থেকে বাঁচার জন্য এইটা করলাম, এখন দেখি এই আমার চিনে ফেলছে। শালা সত্য নাকি? চিনলো কেমনে? এক্সামে এত কম মার্কস পেলে কি করে? স্যার কম মার্কস পেয়েছে নাকি? আপনি আমায় ইচ্ছে করে কম মার্কস দিয়ে রেখেছেন, সত্যি করে বলুন, নয়তো আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আপনার নামে নালিশ দিব। জাস্ট স্টপ ইডিয়েট। স্যার নো চুপ। স্যারের ধমক খেয়ে চুপচাপ মুখে আঙ্গুল দিয়ে রাখলাম। যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে, আর খবরদার সেদিনের মতো পালানোর চেষ্টা করলে আমাকে খারাপ তো হবে না বলে রাখলাম। মাইডিয়েট। কখনো চাঙ্গর গাড়ির টায়ারের হাওয়া ছেড়ে দেয়, কখনো বা রাত ভরে চাঙ্গর ছবিকে মুছ লাগে জোকার বানায়। এভাবে চলছে তের পাগলামি, দিন দিন বেড়েই চলছে। আর চাঙ্গু সে তো তার ডেবিল রূপ দেখে দেখালো তে ডোন্ট কেয়ার ভাব দেখে চলে যায়। হঠাৎ তার পড়ে যাওয়ার শব্দে তে পিছন ফিরে তাকায়। ও মা, স্যার আপনি পড়লেন কিভাবে? দেখে দেখি হাতটা ধরে উঠুন। বদমাইশ মেয়ে, পানি ঢেলে আমাকে ফেলে দেওয়ার প্ল্যানিং করছো? সরি স্যার, কি বলছেন আপনি? বুঝতে পারছি না তো। বুঝতেছো না তাই না? ক্লাসে কান ধরে দাঁড় করানোর জন্য তুমি আমাকে, তোমার সাহস কি করে হলো এরকম একটা ননসেন্স কাজ করা? স্যার আপনার কথা ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। এতদিন অনেক সহ্য করেছি, আর না, শুধুমাত্র তুমি আঙ্কেলের মেয়ে বলে কিছু বলিনি। দুষ্টুমি ছাড়া কিছুই বোঝো না তুমি। আমি তো ভুলেই গিয়েছিলাম বড় দেখো কোনো হাল চাষ হয় না, আর তোমাকে দিয়েও পড়াশোনা করানো সম্ভব না। আরে তোমার কি বাচ্চারিপনা করার বয়স এখনো আছে? অনার্সে পর এখনো ম্যানার্স শিখোনি, স্যারদের সাথে কেমন বিয়ে করতে হয় সেটাও জানো না। সিমলিস্কার এক নিঃশ্বাসে এগুলো বলেই চামকার এক মুহূর্ত এখানে দাঁড়ালো না, গটগট পায়ে ওখান থেকে প্রস্থান করলো। অযথাই স্যার আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। দোষ না করেও দোষী, একবারের জন্য সত্যমিতা যাচাই করার প্রয়োজন মনে করলো না। মানছি আমি একটু বেশি পাগলামি করি, একটু নয় বেশি দোষ করি, তাই বলে কাউকে কি মেরে ফেলার প্ল্যান করতে পারি? এতটাই কি খারাপ আমি? আর কি বলে গেল স্যার? বড়দের হাল চাষ হয় না, আমাকে গরুর সাথে তুলনা করে গেল। আমার দ্বারা পড়াশোনা সম্ভব না। ওকে, আমিও দেখিয়ে দিতে চাই। এবার যদি হাইট মার্কস তুলতে না পারি তো আমার নামও এ না। স্যার হ্যাঁ বোকাম, বল, কিছু বলবি? তো দাঁড়িয়ে না থেকে বল কি বলবি। আসলে পানিটা তখন আমার হাতেই পড়ে গেছিল। কি বললি? আসলে অসাবধানতায় পড়ে গেছিল, জরুরি কাজ থেকে তাড়াতাড়ি চলে গেছিলাম। পরে আসলাম যখন, তখন দেখলাম আপনি পেয়াপুরে রাগারাগি করছেন। স্টুপিড, তোর জন্য আজ থেকে অযথা আমি ভুল বুঝে অনেকগুলো কথা বলে ফেলেছি। সরি স্যার। ও শিট, ইটস এ বিগ মার্ক। আমি এটা কিভাবে করলাম? মেয়েটা তো কতবার বললো যে সে করেনি, আর আমি এখন নিজের প্রতি রাগ হচ্ছে খুব। কালকে সরি বলে নিতে হবে, নইলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঠিক 2 দিন পর আজ কলেজে আসলো কে? বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে সোজা ক্লাস শিখিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়লো। খুব মনোযোগ দিয়ে স্যারের প্রতিটা লেকচার শুনে যাচ্ছে, মাঝে মাঝে খাতায় নোট করছে। এই কি সেই কে যে 2 দিন আগেও সারা কলেজ বান্দমু করে বেড়াতো, সারা ক্লাস মাতিয়ে রাখতো? এখন ক্লাস নিতে গেলেও কেমন জানি শূন্যতা কাজ করে, টাকা টাকা লাগে, কি যেন নেই। আমি তো এমনই চেয়েছিলাম যে ক্লাসে মনোযোগী হবে, ঠিক মতো পড়াশোনা করবে। আমি কেমন জানি ওর এই পরিবর্তনটাকে মেনে নিতে পারছি না। না, আমাকে এর সাথে কথা বলতেই হবে। লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম, তখন জাগক স্যার এসে সামনে দাঁড়ালেন। স্যার কিছু বলবে?